রোনালদোর সাথে মেসির কোনো কম্পেয়ারই হয় না। রোনালদো কই আর মেসি কই? বিশ্বকাপের দাবিদার ছিল ফেসবুকে বিভিন্ন জায়গায় সবার মুখে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে ভাই কোনো পারফরমেন্স ভালো পারফরমেন্সই দেখিনি পর্তুগাল থেকে। আসলে রোনালদোর বয়স হয়ে গেছে, আগে ভালো খেলতো, আমরা এটা স্বীকার করি। বর্তমান যে বয়স হয়েছে আর ও নিচে এসে একটু খেলে না, সবসময় ফরওয়ার্ডে দাঁড়ায় থাকে। সব খেলাধুলার ফরওয়ার্ডে দাঁড়ায় থাকে হয় না, নিচে নামতে হয়। সেটাই, রোনালদো অপছন্দ করার মতো কিছু নাই, রোনালদো ভালো প্লেয়ার। আমরা ফুটবল বুঝি, সবাইকে সম্মান করতে হবে। রোনালদোকে আমরা যথেষ্ট সম্মান করি। মেসির চাইতে রোনালদোর সাথে মেসির কোনো কম্পেয়ারই হয় না। রোনালদো কই আর মেসি কই? দুইজন দুই জগতের। এই পর্তুগাল বিশ্বকাপে যে হাইপ নিয়ে আসছিল, বিশ্বকাপের পারফরমেন্স এবং বিশ্বকাপের আগের হাইপ যদি তুলনা করেন, কেমন পার্থক্যটা? আগে যে হাইপ ছিল, ওরা বিশ্বকাপের দাবিদার ছিল ফেসবুকে বিভিন্ন জায়গায় সবার মুখে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে ভাই কোনো ভালো পারফরমেন্সই দেখিনি পর্তুগাল থেকে। আচ্ছা, আপনি কি আসলে স্পেনের সাপোর্টার? আমি স্পেনের সাপোর্টার। এই ম্যাচে পর্তুগাল আসলে মেইনলি কোন জায়গাতে পিছিয়ে ছিল বলে মনে হয়? গোলের চান্স ক্রিয়েশন করতে পারেনি পর্তুগাল। মিডফিল্ডে বল ধরে রাখতে পারেনি পর্তুগাল। সবথেকে সেরা মিডফিল্ড এই ওয়ার্ল্ড কাপের। স্পেনের মিডফিল্ডও পর্তুগালের মিডফিল্ডও ভালো, কিন্তু ওরা চান্স ক্রিয়েট করতে পারেনি। আচ্ছা, আর কাউন্টার অ্যাটাকের টাইমে রোনালদোর কন্ট্রিবিউশন কেমন দেখছেন? কাউন্টার অ্যাটাকের টাইমে অ্যাটাকের সময় রোনালদো বারবার ব্যাক পাস দিতেছে। ও ওয়ান ডাউন ঢুকতেছে না, বারবার ঢুকলে একটা প্লেয়ার তোর পাশাপাশি ঢুকতেছে, ও বারবার ব্যাকে খেলাইতেছে। ও ওই কনফিডেন্সটা ওর ভিতরে নাই যে একা আমি যাবো, একা যে একটা কিছু করবো। মেসি যেরকম ভালো করে, অন্যান্য প্লেয়াররা যেরকম ঢুকে, একা ঢুকে, ও খালি বারবার ব্যাকে খেলাইতেছে।